জাতীয় সংসদে আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের অসাধারণ পারফরমেন্স, তাক লাগানো পারফরমেন্স। সংসদ জমে উঠেছে, সংসদ উত্তপ্ত হয়ে উঠেছে। জামাত জোট এমপিদের পারফরমেন্সে, তাদের প্রতিবাদের মুখে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ পিছু হটতে বাধ্য হয়েছেন। এটা জামাত এনসিপি এমপিদের একটা বিজয়। দর্শক, আমরা অনেক টুকটাক সমালোচনা করি যে বিরোধী দল এমপিদের কোয়ালিটির অভাব ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, কোয়ালিটির অভাব অবশ্যই, কিন্তু বিএনপি এমপিদের তুলনায় কোয়ালিটির অভাব না। আমরা স্ট্যান্ডার্ড দেখতে যাই ইউরোপ আমেরিকার স্ট্যান্ডার্ড। ব্রিটিশ পার্লামেন্টের যে ডিবেট হয় এই সেন্সে আমরা অনেক সমালোচনা করি, কিন্তু বিএনপি এমপিদের মন্ত্রীদের যে করুণ অবস্থা, আজকে বিএনপির সবচাইতে অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান, যোগ্য পার্লামেন্টারিয়ান এবং তারেক রহমানের শিক্ষক, তারেক রহমান যার উপর নির্ভর করেন, তারেক রহমান নিজে যে বক্তব্য দিতে সাহস পান না, যার মাধ্যমে দেন, সে সালাউদ্দিন আহমেদ বিরোধী দলের এমপিদের ধোলাইয়ের শিকার হয়েছেন এবং সালাউদ্দিন আহমেদ বলতে বাধ্য হয়েছেন, ইয়েস আই উইথড্র, মানে আমি আমার বক্তব্য প্রত্যাহার করছি। দর্শক, হাসনাত আব্দুল্লাহ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতা, নানান কিছু নিয়ে প্রশ্ন তুলেছেন। হাসনাতকে পল্টনের বক্তব্য বলে কটাক্ষ করেছেন। এরপরে আমিরে জামাত কথা বলেছেন, তার বক্তব্যকে শাহবাগ স্কোয়ারের বক্তব্য বলে কটাক্ষ করেছেন। এরপরে বিরোধী দলের সংসদ সদস্যরা সংসদ উত্তপ্ত করে ফেলেছেন, প্রতিবাদের ঝড় তুলেছেন। এর মধ্যেই স্পিকারের শেল্টার চেয়েছেন এবং বলছেন ইয়েস আই উইথড্র করেও সালাউদ্দিন আহমেদ পার পাননি। আমিরে জামাত ফ্লোর নিয়ে কঠিন ধোলাই দিয়েছেন, স্পষ্ট করে বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে দুঃখ প্রকাশ করতে হবে। শুধু বক্তব্য উইথড্র করলে হবে না, দুঃখ প্রকাশ করতে হবে, দ্যাট মিনস ক্ষমা চাইতে হবে। এবং সালাউদ্দিন আহমেদের বক্তব্যকে আনকালচারাল হিসেবে আখ্যায়িত করেছেন আমিরে জামাত এবং পার্লামেন্টারিয়ান ফেসিজম হিসেবে আখ্যায়িত করেছেন। আমিরে জামাত যেভাবে আজকে রাগ দেখালেন, এটাকে আমি সুপার পারফরমেন্স বলবো। দর্শক, আমিরে জামাত ক্লিয়ার করে বলেছেন, এই তুচ্ছ তাচ্ছিল্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী, আমরা তো আপনার ছাত্র হতে আসিনি। তিনি নিজেকে শিক্ষক দাবি করেছেন। আপনি শেখাতে চাইলে একটা বিশ্ববিদ্যালয় করুন, সেখানে যে ক্লাস নেন, লেকচার দিন, তারপরে যার মন চায় সে ভর্তি হবে। এর মানে সালাউদ্দিন আহমেদের কাছ থেকে বিরোধী দলের এমপিদের জ্ঞান নিতে হবে না, বিরোধী দলের এমপিরা তার চাইতে বেশি বোঝে। বিরোধী দলের যারা এমপি হতে পারেনি তারাও তো সালাউদ্দিন আহমেদের চাইতে বেশি বোঝে। শিশির মনে তো স্পষ্ট করে বলেছেন যে সালাউদ্দিন আহমেদ স্টুডেন্ট লাইফে ভালো ছাত্র ছিলেন না, মনে হয়। ভালো ছাত্র হলে তো এরকম কথা বলার কথা না, পড়াশোনা করেন না ঠিক মতো। এখন বুঝেন আমিরে জামাত হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে। দর্শক, এর মধ্যে যে বিষয়টা আমাদের প্রতিবাদ করতে হয়, যেমন পল্টনের বক্তব্য শাহবাগ স্কোয়ারের বক্তব্য বলে তুচ্ছ তাচ্ছিল্য করা, এটা কেন বারবার এই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ করছেন? ইটস অ্যালার্মিং। কারণ তিনি তো শাহবাগে কোনোদিন বক্তব্য দেন নাই। তিনি তো বিলাসী জীবন যাপন করেছেন শিলংয়ে, 5 স্টার মানের বাংলা বাড়িতে থেকেছেন, বাংলো বাড়িতে। সে বাড়ির ছবি দেখলে আমার আক্ষেপ হয় যে এই বাড়িতে আমি কেন থাকতে পারি না। কি সুন্দর বাড়ি! যদি পারতাম এরকম একটা বাড়ি করতাম। মাঝে মাঝে কোথাও বেড়াতে গেলে তখন 5 স্টার হোটেলে হয়তো বা থাকার সুযোগ হয়, সেটা তো ফর দি টাইম বিং, কয়েকদিনের জন্য। অথচ বছরের পর বছর এই 5 স্টার হোটেলে তিনি কিভাবে থেকেছেন? তিনি তো পিকনিকে গিয়েছেন, তার চাইতে বেশি সুবিধা পেয়েছেন। আসিফ আকবর তো ঠিকই বলেছে, যারা বিলাসী জীবন যাপন করে তথাকথিত আন্দোলনের অংশগ্রহণকারী, সালাউদ্দিন আহমেদরা যে আন্দোলন করেছেন সে আন্দোলনে কোথাও কোনো সফলতা নেই। কারণ 5 স্টার মানের বাড়িতে বসে আন্দোলন করলে সে আন্দোলনের সফলতা হয় না। 5 স্টার মানের বাড়িতে বসে আন্দোলনের নেতৃত্ব দিলে, ডিকটেশন দিলে সে আন্দোলন সফল হয় না। এই কারণেই তিনি জনগণের আন্দোলনকে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন, আন্দোলনের জায়গাগুলোকে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন। এমনকি মাননীয় স্পিকার নিজে এটা শাহবাগ স্কোয়ার না এই কথা বলে অনেকটা ক্ষমা চেয়েছিলেন আগে, তারপরেও সালাউদ্দিন আহমেদকে এই কথা বলতে হলো। শিক্ষা হয়নি? শাহবাগ স্কোয়ারে কোনো অবমাননা তরুণ প্রজন্ম, জুলাই প্রজন্ম সহ্য করবে না। কারণ এই শাহবাগ স্কোয়ার এটাই ছিল জুলাই আন্দোলনের মূল প্ল্যাটফর্ম। এই শাহবাগ অবরোধ, শাহবাগ ঘেরাও, এই শাহবাগে বসে পড়ার মধ্য দিয়েই 1 জুলাই আন্দোলন শুরু হয়েছে।
এবং বড় বড় দৃশ্যপট, মোড় ঘুরানো ঘটনা, এই শাহবাগ শহীদ মিনার, এগুলো হচ্ছে আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ ডিসিশন মেকিং পয়েন্ট। হ্যাঁ, আন্দোলনের স্টালিনগ্রাদ আমরা যেটাকে বলি যাত্রাবাড়ি, হতাহতের সংখ্যা বেশি, মারামারি বেশি হচ্ছে, বাট ডিসিশন মেকিং এর জায়গাটা হচ্ছে শাহবাগ। অতএব এই শাহবাগকে যারা সহ্য করতে পারে না, বিশেষ করে তরুণ প্রজন্ম শাহবাগের অবরোধ করার মধ্য দিয়ে হাসিনার 12টা বাজিয়ে দিয়েছে, এটাকে যারা সহ্য করতে পারে না তারা হচ্ছে সুযোগের এমপি, পরিস্থিতির সুযোগ নিয়ে তারা এমপি হয়েছে। আর হাসনাত আব্দুল্লাহরা শাহবাগে ঘাম ঝরিয়ে, রক্ত ঝরিয়ে, আন্দোলন করে তারপর এমপি হয়েছেন, তারপরে তাদের উত্থান হয়েছে। অতএব জুলাই আন্দোলনের প্রতি শ্রদ্ধা থাকলে, আবেগ থাকলে এই শাহবাগকে কটাক্ষ করে এইভাবে বক্তব্য দিতে পারেন না। তো দর্শক, সংসদের এই ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিন সত্যিকার অর্থে জমে উঠেছে। হ্যাঁ, ঠিক আছে, আপত্তিকর কথা বলেছেন, আবার কঠিন ভাষায় প্রতিবাদ করেছে বিরোধী দলীয় নেতারা, বক্তব্য উইথড্র করেছে, দুঃখ প্রকাশ করে আলটিমেটাম দিয়েছে। তো সবকিছু মিলিয়ে সংসদ কিন্তু জমে উঠেছে। হ্যাঁ, আমরা চাই যে সংসদে এভাবে হেলদি ডিবেট হোক। স্বরাষ্ট্রমন্ত্রী কঠিন পরিস্থিতিতে পড়েছেন, তাকে জবাবদিহি করতে হচ্ছে। গলাবাজি করে যে তিনি পার পাচ্ছেন না, এটা তিনি বুঝতে পারছেন যে না, তাকে জবাব দিতে হবে। তিনি আইন শৃঙ্খলা রক্ষা করতে কেন ব্যর্থ, তাকে হিসাব দিতে হবে। গলাবাজি করে, চাপাবাজি করে পার পেতে পারবেন না, এটা স্পষ্ট হয়েছে। হ্যাঁ, আমরা সংসদে এটাই চাই যে সংসদে ভাবে জবাবদিহিতে প্রতিষ্ঠিত হোক, সংসদে হেলদি ডিবেট হোক, সংসদে তুমুল বিতর্ক হোক, উত্তেজনা হোক, তারপরে সংসদ শেষে একসাথে চা খাবেন। কিন্তু আপনারা মাঠের রাজনীতিতে মারামারি করবেন না, সংসদের মধ্যে সীমাবদ্ধ থাকুন। আর বাংলাদেশের গণতান্ত্রিক কালচারে যদি সংসদে এতটুকু উত্তাপ না থাকে তাহলে সংসদ জমে না। আমি এটাকে পজিটিভলি দেখছি। আজকে যে উত্তাপ দেখছি, এতে আমিরে জামাতের পারফরমেন্সের সুপ্রিমেসিকে এখানে অ্যাপ্রিসিয়েট করতে হয়। আর সালাউদ্দিন আহমেদের ব্যর্থতা, অতি পাকনামি করা, সে বিষয়টা স্পষ্ট হয়েছে। আর হাসনাত আব্দুল্লাহরা যে আসলেই চিজ মাল, এটা স্পষ্ট হচ্ছে। হাসনাত আব্দুল্লাহরা যে আগামীর বাংলাদেশ, হাসনাত আব্দুল্লাহরা যে নাড়িয়ে দিতে পারেন, পুরো জাতির দৃষ্টি থাকে সংসদের দিকে, পুরো জাতির প্রতিনিধিত্ব করে সংসদ, সেই সংসদ যে উত্তপ্ত করে ফেলতে পারেন হাসনাত আব্দুল্লাহরা একটা প্রশ্নের মধ্য দিয়ে। কারণ হাসনাত আব্দুল্লাহ প্রশ্ন থেকেই এটা শুরু হয়েছে। অন্তর্বর্তী সরকারের তুলনায় বর্তমানে সব ধরনের অপরাধ কম হয়েছে, মানে এই তুলনা করে আপনারা বাঁচতে চান, কিন্তু না, এটা বাঁচা যাবে না। তো দর্শক, সংসদ জমে উঠেছে। অসাধারণ পারফরমেন্স আমিরে জামাতকে স্যালুট। আমিরে জামাতই আমাদের আশা ভরসার প্রতীক। তার নেতৃত্বেই একটা নতুন বাংলাদেশ, জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন সম্ভব।